এটা হচ্ছে গরুর গোবর। এই গোবরটা অনেক কাজে আসে। এই যে দেখতে পাচ্ছেন পাটখড়ির মধ্যে গোবরটা হাত দিয়ে সুন্দর করে শুকানোর জন্য দেওয়া হয়েছে। এটা শুকানো হলে দেন হচ্ছে লাকড়ি চুলায় এটা আগুন দিয়ে ধরিয়ে সুন্দর সুন্দর রান্না করে আমরা খাই। অবশ্যই আমি আজকেও রান্না করেছি, অনেক পদের রান্না। চিংড়ি মাছ দিয়ে লাউ, তারপর বড় চিংড়ি মাছ ভুনা, তারপর হচ্ছে ডিম ভাজি, শাক ভাজি, আলু ভাজি, তারপর হচ্ছে গতকালকে অনেক কিছু রান্না করেছি। তো আজকের মেনুগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে কলা বাগান, যেহেতু এখন কলা নাই, শুধু গাছগুলোই আছে। আর আমরা যাব এখন প্রেম বাগানে। তো আগে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি, যেটা আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসি। এই যে পরিত্যক্ত নৌকাটা দেখতে পাচ্ছেন, যখন অনেক বৃষ্টি হবে, হ্যাঁ, আমি আপনারা আসেন দেখাই আমি। যখন অনেক বৃষ্টি হবে তখন এই নৌকাগুলো ব্যবহার করা হবে। আর এখন যেহেতু মানে শাকসবজি চাষ করা হচ্ছে, এখন তো আর ওরকম কিছু একটা হবে না। এখন আমরা আসছি লাউ ক্ষেত। এই যে দেখেন লাউ ক্ষেতে অনেকগুলো লাউ হয়েছে। এটা হচ্ছে লাউ ক্ষেত। লাউ হয়েছে অনেকগুলো লাউ, এই যে ছোট ছোট আছে, এখন মাত্র বড় হলো বেশ কয়েকটা। লাউ ক্ষেতটা অনেক বড়। অবশ্যই কোনোটাই আমাদের না, আমরা আসছি আমার শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য। এই যতদূর চোখ দেখাও, যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মোটেও আমাদের সম্পত্তি না। মোটেও এটা আমাদের সম্পত্তি না, এটা আরেকজনের সম্পত্তি। জাস্ট আমরা ঘুরতে আসছি। এবার বন্ধ করে দাও। উপরে হচ্ছে লাউ, মানে লাউ গাছ, আর নিচে হচ্ছে কুমড়া গাছ। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে পুরো এইখান থেকে নিয়ে এই মাথা পর্যন্ত কুমড়া গাছ। কুমড়ার কয়েকটা ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে, কিন্তু এখনো কুমড়া হয় নাই। হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। ততদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আশা করা যাচ্ছে হবে, কারণ এর আগেও এখানে কুমড়া হয়েছে।